মাধ্যমে বহন করে কবরের পাশে রাখা হয়েছে। দর্শক দেখছেন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি চিরশায়িত হচ্ছে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঠিক পাশেই। দর্শক আপনারা দেখছেন যে এখানে স্বয়ং তারেক রহমান তিনি তার মায়ের সেই কবরস্থানে সেখানে তিনি নেমে গেছেন এবং আমরা তার পরিবারবর্গকেও এখানে দেখতে পাচ্ছি। বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও এখানে রয়েছেন। দর্শক এখন নামানো হচ্ছে বেগম খালেদা জিয়াকে, শেষবারের মতো এই পৃথিবী থেকে তাকে বিদায় দেওয়া হচ্ছে। আর তিনি এখন ঘুমাবেন তার প্রাণপ্রিয় স্বামী শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঠিক পাশেই। দর্শক দেখছেন এ পর্যায়ে কিন্তু দোয়া পড়া হচ্ছে এবং নামানো হচ্ছে। এখানে যে দোয়াটি পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ, যে আল্লাহর নামে এবং রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম। দর্শক এটাই কিন্তু একদম সরাসরি দেখানো হচ্ছে যে আসলে একজন মানুষের জীবনের এটাই শেষ। এখন তিনি ঠিক এখন থেকেই তিনি আসলে এখানে যে শায়িত হলেন, এটাই একজন মানুষের জীবনের শেষ পরিণতি। সকলকে এখানে শায়িত হতে হবে, এটাই অমোঘ সত্য। যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে তিনি নিজ হাতে এখানে শায়িত করে রাখলেন। আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয়তাবাদী দলের যে পতাকাটা উপরে ধরা হয়েছে এবং আরও কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে এখানে। তারপর ওনারা কবর থেকে উঠে আসবেন। দর্শক বেগম জিয়া কিন্তু চিরনিদ্রায় শায়িত হলেন তার স্বামীর কবরের পাশেই, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার পাশেই। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখানেই দাপন সম্পন্ন হলো। আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছেন যথাযথ মর্যাদায় এবং রাষ্ট্রীয় মর্যাদায় এখানে দাফন করা হলো। আপনারা তা দেখলেন। দর্শক আপনারা জানেন 3 দিনের কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সাথে আজকে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতাভুক্ত রয়েছে। দর্শক গতকাল 30শে ডিসেম্বর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি এখন বাসের যেই অংশগুলো রয়েছে সেগুলা নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা জানেন যে এরপর গতকাল মারা যাওয়ার পরই সারা দেশ মূলত শোকে পতিত হয়েছে এবং যেমন শোক ঘিরে ধরেছে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে, সারা দেশেই কিন্তু একটা শোকের আবহ রয়েছে। বিশেষ করে বিএনপি
নেতাকর্মীদের মধ্যে। রাত থেকেই তারা সংসদ ভবন এলাকায় মানিক মিয়া এভিনিউয়ে চলে আসছেন। সারা দেশ থেকেই কোটি মানুষের একটি লোকারণ্য, চারিদিকে মানুষ আর মানুষ, এমন একটা জানাজা, বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী একটি জানাজার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানালো বাংলাদেশ। দর্শক, এটা কিন্তু একদম শেষ মুহূর্ত, একদম কবরে তিনি শায়িত হয়ে গেলেন। এখানেই তার জীবনের শেষ। আমরা তার জন্য দোয়া করি, রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া, কোটি কোটি মানুষের দোয়া, হাজার হাজার আলেমের ওলামার দোয়া, যিনি ছিলেন বাংলাদেশের আলেম ওলামা এবং মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের চোখের মণি, যাকে সকল ধর্ম, বর্ণ, সকল পেশার মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসেন। আপামর মানুষের নেতা হয়ে উঠেছিলেন তিনি। একজন গৃহবধূ থেকে জনতার হৃদয়ে তিনি থেকে গেলেন আজীবন। যে পতাকা তার স্বামী তাকে দিয়ে গিয়েছিলেন, তিনি সেটা আজীবন আঁকড়ে ধরেছেন। অনেক হুমকি ধামকির পরেও কখনো দেশ ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেননি। তো তিনি এ কারণে তিনি আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন। তার এই বর্ণাঢ্য জীবন আজকেই শেষ হয়ে গেল। আল্লাহর কাছে আমরা বিনয় অবনত চিত্তে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। দর্শক, আমাদের সাথে থাকার জন্য এডুকেশন টাইমসের সকল দর্শক এবং পাঠকদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল থেকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।